আগামী 10 বছর সাইফ এবং সৌম্যকে আমরা ওপেনার হিসেবে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 179 রানের জয়, সবথেকে বড় কৃতিত্ব সাইফ এবং সৌম্যর, এবং তাদের প্লে কার্ড কিন্তু ম্যাচের আগেই নিয়ে এসেছিলেন একজন দর্শক, তার সাথে কথা বলবো। তাদের পারফরমেন্স কেমন লেগেছে? অসাধারণ। মানে বাংলাদেশে সাইফ এবং সৌম্যর ওপেনিং জুটি যেভাবে 186 রানে আজকে ওপেনিং জুটি ছিল, দেখে মনে হচ্ছিল যে ওয়ানডে না বরং টি-20 ম্যাচ দেখতে এসেছি। তো সেই ক্ষেত্রে তামিম ইকবাল যাওয়ার পর বাংলাদেশে যে একটা ওপেনিং খরা দেখা দিয়েছিল, সেটা আমরা মনে করি কাটিয়ে উঠছে, এবং আগামী 10 বছর এই সাইফ এবং সৌম্য সরকারকে আমরা মানে টি-20 বলেন, ওয়ানডেতে বলেন, আমরা ওপেনিংয়ে চাই। সেই ক্ষেত্রে সে বড় একটা ইফেক্টিভ। আমাদের তানজিদ তামিম বা পারভেজ ইমনের উপর সেই ভরসাটা পাচ্ছি না, যেভাবে আমরা সাইফ এবং সৌম্যর প্রতি ভরসাটা পেয়েছি। ত্রিপুরের মরা উইকেটেও সৌম্য দুর্দান্ত ব্যাটিং করেছেন। সৌম্য চাইলে 150 রানের ইনিংস খেলতে পারতেন, এমনটাই মনে করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন, 28তম ওভারেই তিনি আউট হয়ে গেছেন। তিনি চাইলে 150 রান সত্যিকার অর্থেই করতে পারতেন। 4টা 4 এবং 4টা 6-এর সাহায্যে তার যে ইনিংসটি তিনি খেলেছেন, 91 রানের ইনিংসেই সৌম্য আরও একবার নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন। আগের ম্যাচটাতে 45 রানের ইনিংস খেলেছিলেন, তবে এই ম্যাচে সৌম্য তার ক্যালিভারের জানান দিলেন। মিরপুরের এমন উইকেটে যিনি ব্যাটিং করতে পারেন, যিনি রান করতে পারেন, আগ্রাসী ব্যাটিং করতে পারেন, তিনি সামনের দিনগুলোতে বাংলাদেশ দলের ওপেনার হিসেবে দলে থাকা অবশ্যই ডিজার্ভ করেন। সৌম্য সরকার অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আরও একজন ব্যাটার সাইফ হাসানের কথা না বললেই নয়, তিনিও 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সাইফ সৌম্যর অনবদ্য একটা জুটি, এই মিরপুরের সর্বোচ্চ ওপেনিং জুটি এবং বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল এবং লিটন দাস 292 রানের যেই জুটি গড়েছিলেন, সেটি হয়তোবা সৌম্য এবং সাইফরা ভেঙে দিতে পারতেন। তবে দুজনই আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছেন, দুজনই শট খেলতে গিয়ে আউট হয়েছেন। সেঞ্চুরির চিন্তা তারা করেননি, দুজনই চাইলেই বড় ইনিংস খেলতে পারতেন। অবিশ্বাস্য একটা জুটি গড়েছিলেন এবং সামনের দিনগুলোতে এই জুটি অব্যাহত থাকবে, এমনটাই হয়তোবা দর্শকরাও প্রত্যাশা করবেন। ফিরে যেতে চাই আমিনুল ইসলাম বুলবুলের কথাতেই। সৌম্য ট্যালেন্টেড ব্যাটার, তিনি অনেকগুলো সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য নির্বাচকদের বুলবুল ধন্যবাদ জানিয়েছেন, কারণ ওই সুযোগগুলো পেয়েছেন বলেই সৌম্য সরকার এই ইনিংসটা খেলতে পেরেছেন বলেই বিশ্বাস করছেন আমিনুল ইসলাম বুলবুল। এবং সৌম্যর মতো ক্যালিভারের ব্যাটার কী করতে পারেন আজকের এই মিরপুরের উইকেটেও, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিলেন। সামনের দিনগুলোতে এই 31 বছর বয়সী সৌম্য সরকার হয়তোবা আরও এমন অনেক ইনিংস খেলবেন, বাংলাদেশকে অনেক জয়ের সাক্ষী তিনি করবেন। ওয়ানডে ক্রিকেটে সৌম্যর অভিজ্ঞতার কিন্তু এখনও যথেষ্ট মূল্যায়ন রয়েছে, যথেষ্ট দাম রয়েছে, এবং সেই অভিজ্ঞতায় আরও একবার এই মিরপুরের উইকেটে সৌম্য করে দেখিয়ে দিলেন এবং তার অভিজ্ঞতায় আসলে কাজে লাগালেন ইনফ্যাক্ট। এবং 45 রান এবং আজকের দিনের 91 রান সৌম্যকে নিশ্চিতভাবে এই কনফিডেন্স দেবে সামনের দিনগুলোতে ভালো করার জন্য। সামনে এমন সৌম্যকেই হয়তোবা দর্শকরা দেখতে চাইবে। আশিক সারোয়ার, নিউজ 24।